নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 10ই ফেব্রুয়ারি 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র দিনের শুরুতে চন্দ্র, সূর্য, মঙ্গল, বুধ এবং পৃথিবী যোগের মধ্যে আবদ্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিপদ তিথির প্রভাব এবং চন্দ্র রাশি পরিবর্তনে চন্দ্র কিন্তু কুম্ভ রাশিতে কিন্তু প্রবেশ করবে বেলার দিকে, এবং সেখানে কিন্তু চন্দ্র শনির মধ্যে একটা সংযোগও তৈরি হবে। এবং আজকে সব থেকে বড় বিষয় হচ্ছে মঙ্গল উচ্চস্থ বা তুঙ্গস্থ হওয়ার পর এই প্রথমবার আজকে কিন্তু চন্দ্র মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা এসে উপস্থিত হচ্ছে, এবং এই ধনিষ্ঠার প্রভাব আজকে সারাদিনের একদম সন্ধ্যা অবধি থাকবে এবং তারপরে চন্দ্র শতভিষা রাহু নক্ষত্রে থাকবে। অর্থাৎ মঙ্গল উচ্চস্তর প্রভাব কিন্তু আজকে সারাদিন ব্যাপী থাকছে, এবং মঙ্গল উচ্চস্থ হওয়ার জন্য যে যে বিষয় যে যে লগ্নের ভালো বা শুভ ফল আসছে সেই বিষয়গুলো আজকের দিনে কিন্তু অবশ্যই আপনারা একটা আভাস পাবেন। এই বিষয়ে যারা এখন অবধি মঙ্গল তুঙ্গস্থর ভিডিওটা দেখে উঠতে পারেননি, অবশ্যই দেখে নেবেন। আজকে চন্দ্র যেহেতু রাশি পরিবর্তন করছে, একদম আর্লি মর্নিং চন্দ্র মকরে থাকলেও একটু বেলার সঙ্গে সঙ্গেই কিন্তু চন্দ্র কুম্ভে প্রবেশ করছে। ফলত গত 2-2.5 দিন যে সিচুয়েশনটা আপনার লাইফে কেটেছে, বিশেষত আগামীকাল যে সিচুয়েশনটা আপনারা পাবেন তা গত দিনের তুলনায় অনেকটা আলাদা। এবং অবশ্যই এই যে প্রভাব যে গত দিনটা একরকম আগামী দিনটা একরকম, এইটা কিন্তু আজকের দিনটা অনেকটা বুঝতে পারবেন। এবং অবশ্যই চন্দ্র যেহেতু রাশি পরিবর্তন করছে, গত দিনের সমস্যাগুলো কিন্তু আজকের দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটা দূরীভূত হবে। সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে এবং মঙ্গল তুঙ্গস্থ প্রভাবটা মাথায় রেখে এখন যে প্রেডিকশনটা আমরা করছি সেটা হচ্ছে জেনারেল প্রেডিকশন। এখানে লগ্ন, রাশি, ডেট অফ বার্থ, ঠিকুজি, কুষ্টি কিচ্ছু জানার দরকার নেই। শুধু আমি যেটা বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শুধু শুনে যান। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র কিন্তু আজ রাশি পরিবর্তন করছে। ফলত আপনাদের এটা খেয়াল রাখতে হবে, গতদিন যে কাজগুলো জেনারেলি বাধা পেয়েছেন, আজকে দুপুর, বৈকাল, সন্ধ্যা এরম সময় সেই কাজগুলো নির্দ্বিধায় করতে পারেন। গতদিন যদি কোনো কাজ কোনোভাবে আটকে গিয়ে থাকে ইত্যাদি হয়ে থাকে, সেগুলোর ক্ষেত্রে দুপুরের পর করতে পারেন। আর এটুকু মাথায় রাখবেন, গতদিন যদি কোনো বিষয় আবার অত্যধিক ভালো ফলও পান, সেটা কিন্তু আজকে দুপুরের পর পাবেনই, এটা কিন্তু অবশ্যই বলা যাচ্ছে না। কেন, গতদিন যে গ্রহ অবস্থান ছিল আজকে সেটা অনেকটা আলাদা হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র কিন্তু আজকে অবশ্যই কিন্তু শনির সঙ্গে যুক্ত হচ্ছে। শনি হচ্ছে এমনই একটা বিষয় যেটা বাস্তবিকতাকে রিপ্রেজেন্ট করে, আর চন্দ্র হচ্ছে মন। তো বাস্তবিকতা এবং মন যখন একত্রে আসছে, তখন কিন্তু মনের ভেতর যে বাস্তবিক সমস্যাগুলো আছে সেগুলো মনের ভেতর অবশ্যই আমাদের সামনে আসবে। তাছাড়া চন্দ্র অমাবস্যা তিথির কাছাকাছি জায়গায় থাকা, অর্থাৎ চন্দ্র অমাবস্যা তিথি থেকে বেরিয়ে প্রতিপদ এলেও চন্দ্র কিন্তু বলবত্তা সেই অর্থে থাকছে না। ফলত কি যে সিচুয়েশনটা আপনি গতদিন দেখেছেন তার মধ্যেও কিছু বাস্তবিক সিচুয়েশন আপনাকে কিন্তু আজকের দিনে ফেস করতে হবে। শনির প্রভাব থাকার জন্য এটা মাথায় রাখবেন, দিনটা কিন্তু কর্মঠ দিন। ঘরে বাইরের কাজ, আপনার সংসারের কাজ, যে কোনো কাজ হতে পারে, পড়াশোনা হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, সেগুলোর মধ্যে কিন্তু কর্মে নিমজ্জিত থাকার দিন। যারা একটু ফাঁকিবাজ, যারা কাজ করতে ভালোবাসেন না, যারা কাজকর্মে অনীহা দেখান, তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু কোথাও যেন একটু বিরক্তিকর হতে পারে। অফিস কাছারিতে একটু ওভারটাইম, ব্যবসার ক্ষেত্রে ওভারটাইম, সেলফ প্রফেশনে ওভারটাইম, এই ধরনের টেন্ডেন্সিগুলো আজকের দিনে আমরা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করব। শনির প্রভাব থাকার জন্য সময় অপচয় অনেকের ক্ষেত্রে হতে পারে। তো যে কোনো কাজ করার ক্ষেত্রে যাতে আপনার সময়টা সঠিকভাবে ইউটিলাইজ হয়, আপনি কিন্তু টাইম বেঁধে কাজ করুন, যাতে এই কাজটা আমি এতটুকু সময় করব, না হলে আবার ওটা বাদ দিয়ে আমার নেক্সট রুটিনে যাব। কিন্তু অনেক সময় এরকম হয় যে শনিচন্দ্র প্রভাবিত দিনে যে একটা কাজেই কিন্তু অনেকটা সময় চলে যায়। দিনটা কিন্তু স্লো হলেও মেনলি এনার্জেটিক দিন। তার কারণ হচ্ছে উচ্চস্থ মঙ্গলের প্রভাব থাকবে। যে কাজগুলোতে আপনার শক্তি, এনার্জি, একদম একটা ভরপুর আপনার পাওয়ারের দরকার হবে, একদম জোশ যাকে বলা হয় সেরকম বিষয়ের দরকার হবে, সেক্ষেত্রে আজকে সেই কাজগুলোকে শিডিউলে রাখতে পারেন। যেমন বাড়ি থেকে কোথাও যেতে হবে, কোনো জিনিসপত্র কোথাও পৌঁছে দিতে হবে, কারোর সঙ্গে দেখা করতে হবে, যেখানে যেতে হবে সেখানে কোনো একটা পজিটিভ মাইন্ড নিয়ে যেতে হবে। এই ধরনের সেট আপগুলো যদি থাকে কর্মক্ষেত্রে, আজকের দিনটাকে সেই ধরনের কাজগুলোতে নিয়োজিত করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। উচ্চস্থ মঙ্গলের প্রভাব এবং একসাথে শনিরও প্রভাব থাকার জন্য আজকের দিনে সিভিল কনস্ট্রাকশন রিলেটেড কাজ, সরকারি কাজ, পুলিশ প্রশাসনিক এইরকম ধরনের স্তরের কাজ, ইট বালি সংক্রান্ত কাজ, জমি জায়গা সংক্রান্ত কাজ, কোনো ভৌগোলিক কাজ, ওষুধপত্র, মেডিকেল, খেলাধুলোর ইকুইপমেন্টস, এই জাতীয় কাজ, এগুলোতে কিন্তু আজকের দিনে শুভ ফল আসবে। সেটা আপনার চাকরি হতে পারে, সেটা ব্যবসা হতে পারে, সেটা আপনার সেলফ প্রফেশন হতে পারে, কিন্তু সেক্টরগুলো কিন্তু এইগুলোতে আপনি আজকের দিনে ভালো ফল পাবেন। তাছাড়া যেখানে অবশ্যই আপনাকে কোনো ভারী জিনিসপত্র বহন করতে হচ্ছে ইত্যাদি, সেগুলোতে আজকের দিনে ভালো ফল পাবেন। তাছাড়া রিমোট সেন্সিং, কোনো সার্ভেইং ইত্যাদি জাতীয় কাজ করছেন যারা, সেগুলো তো আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট পাবেন। এবং যেখানে চলমান কাজ হচ্ছে সেগুলোতেও কিন্তু ভালো ফল আজকের দিনে থাকছে। এবার
যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু শনি এবং চন্দ্রের একটা সংযোগ আছে, তো এই সংযোগের উপস্থিতি যদি আপনার জন্মছকে থাকে এবং আপনি যদি স্পেশালি কোনো পাবলিক সেক্টরে কাজ করেন, সেক্ষেত্রে তো বটেই, কিছু মানুষ হয়তো আপনাকে দু এক কথায় হার্ট করতে পারে, সেটা মনের ওপর একটু প্রভাব বিস্তার করবে। যে কোনো ক্ষেত্রে এই বিষয়টা আপনাদের একটু মানিয়ে নিতে হবে, এটা কিন্তু শনিচন্দ্র যোগের একটা প্রভাব থাকছে। এডুকেশনের ক্ষেত্রে কেমন যাবে সেটা বলার আগে, বা প্রেমের ক্ষেত্রে কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। ফোনে কথা মানে ভাববেন না যে কোনো এক দু কথার বিষয়, ফোনেও আপনি ডিটেল বিস্তারিত আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে। অবশ্যই ভিডিওটি যারা দেখছেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন, আর অবশ্যই আপনি ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর আপনারা যদি চান আমাদের ফোন ছাড়াও আমাদের চেম্বারে এসেও সাক্ষাতে আলোচনা করতে পারেন। আর আপনারা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন, এগুলোকেও যুক্ত রাখবেন। যে বিষয়টায় ছিলাম সেটা হচ্ছে দেখুন সম্পর্ক এবং পড়াশোনা। তা আগে আমি পড়াশোনাটা একটু বলে নিই। পড়াশোনার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ দিন এবং উচ্চস্থ মঙ্গলে থাকার জন্য কম্পিটিটিভ এক্সামে যারা অ্যাটেন্ড করছে তাদের ক্ষেত্রে ওভারঅল ভালো ফল এখানে কিন্তু থাকবে। একদম আর্লি মর্নিং যদি কেউ পড়াশোনা করেন সেখানে একটু অমনোযোগ ফেস করতে পারেন, কিন্তু পরবর্তী সময়টা ভালো যেতে পারে। রাহুর প্রভাব শুরু হচ্ছে সন্ধ্যা থেকে, তো এই সন্ধ্যা থেকে যদি বলেন তারপরের সময়টা পড়াশোনা একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি থাকতে পারে। আদারওয়াইজ আমি পড়াশোনার ক্ষেত্রে বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ওভারঅল কিন্তু ভালো বলবো। দিনটা যেরকমভাবে আপনার দৃঢ়চেতা ভাবটা থাকবে, যখন শতবিশা নক্ষত্রে আসবে চন্দ্র অর্থাৎ সন্ধ্যার দিকে, তখন মনের ভেতরে কিছু বিষয় আপনার একটু ফুরফুরে ভাব, কোনো বিষয় আপনার একটানা কাজ করতে ভালো লাগছে না, একটু অন্যরকম মাইন্ড চাইছে কিছু, এই ধরনের বিষয়গুলো বেশি কাজ করবে। তাই আমি বলবো ম্যাক্সিমাম যেটা আপনার প্রফেশনাল ক্ষেত্রে কাজ বা পার্সোনালও কাজ, সেগুলো আপনি সন্ধ্যার আগে করে ফেলার চেষ্টা করুন। সাধারণত প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা গত দিনের তুলনায় অনেকটা বেটার, কিন্তু সকালের পর থেকে। সেখানে শনি চন্দ্রযোগ থাকলেও চন্দ্র যেহেতু মঙ্গলের প্রভাবে থাকছে, জেনারেলি গত দিনের তুলনায় প্রেমটা বেটার এবং মঙ্গলের প্রভাব থাকার জন্য প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ, এবং আপনি হয়তো কাউকে কিছু বলতে পারছেন না, দ্বিধাগ্রস্ত হয়ে আছেন, সেগুলো কিন্তু অনেকটা কাটিয়ে উঠতে পারবেন। এবং যাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের বিষয়, যারা প্রয়াসী বা প্রিয় মানুষকে মনের কথা পৌঁছে দিতে চাইছেন বা তার সঙ্গে দেখা করার জন্য আপনাকে কিছু সাহসী পদক্ষেপ নিতে হবে, সেই বিষয়গুলো আজকের দিনে কিন্তু অত্যন্ত পজিটিভ এবং এইগুলো আজকের দিনে আপনি নিশ্চয়ই করতে পারেন। কিন্তু ব্যক্তিগত জন্মছক বলে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার নিজের পার্সোনাল যে কুষ্টি হরস্কোপ, তাতে যদি শনিচন্দ্র যোগ থাকে, হাজারো আনন্দের মধ্যেও কোনো বিষয় এমন থাকতে পারে যেটা আপনার মনকে দারুণভাবে প্রভাবিত করবে। দাম্পত্য সুখ অনেকটা ভালো। মাঙ্গলিক যোগ যাদের আছে, কিছু বিষয় একটু নরমে গরমে থাকতে পারে সাংসারিক সম্পর্কটা, কিন্তু আদারওয়াইজ দাম্পত্য সুখ যথেষ্ট পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনাময় আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। স্বাস্থ্যের দিকে প্রথমেই বলবো রক্তচাপজনিত সমস্যা এবং রক্ত রিলেটেড কোনো সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। কিছু বিষয় আপনার সর্দি কাশির ধাত আজকের দিনে থাকতে পারে, অর্থাৎ ঠান্ডা লাগার প্রবণতা কিছুটা থাকতে পারে, এবং গতদিন কিছু রোগভোগ হয়ে থাকলে তার রেশ কিন্তু সকালটা চলতে পারে, এই বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। জেনারেলি অর্থকরী দিকটা আমরা যদি দেখে নিই, ধনিষ্ঠা যে নক্ষত্র, সেখানে কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিতে দেখা হয়েছে মিউজিক্যাল ট্রাম, এবং এই ধনিষ্ঠা এখানে ধন অর্থাৎ অর্থ যেখানে স্থিত হয়, তো এই ধনিষ্ঠা কিন্তু এইখান থেকে কল্পনা করা হচ্ছে। তো আজকের দিনটা সেভিংস, ফান্ডিং, আর্থিক কিছু কাজ, জেনারেলি আপনার আয় সংক্রান্ত যে কোনো কাজ, লোন প্রাপ্তির জন্য প্রয়াস করার ক্ষেত্রে দিনটা খুবই ভালো, এবং ফাটকার ক্ষেত্রেও দিনটা জেনারেলি ভালো। তবে গতদিন যদি আপনার আর্থিক ক্ষেত্রে লস হয়ে থাকে, তাহলে জেনারেলি আমি বলবো আপনাদের ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই একটু বেলার দিক থেকে ভালো ফল অবশ্যই পাবেন। জেনারেলি রাহুর নক্ষত্রের প্রভাব যেহেতু সন্ধ্যার পর থেকে শুরু হবে, রাতের দিকটা একটু খরচ প্রবণতা, কোনো ক্ষেত্রে বাড়তি খরচ হচ্ছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকতে পারে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। শনিচন্দ্রযোগ যেহেতু চলছে, অনেকের হাড়ের ব্যথা বেদনা একটু আধটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সামাজিক যোগাযোগ খুব ভালো যাবে, এবং যে কোনো বিষয় আপনি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, ডেটিং, ঘোরাঘুরি, এগুলোর বিষয়ে দিনটাকে কিন্তু প্রেফার করতে পারেন, সেখানে সমস্যা নেই। পুরনো জিনিসপত্র কেনা, পুরনো মানুষজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া, পুরনো অনেক বন্ধুর সঙ্গে কথাবার্তা হওয়া, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা হওয়া, এই ধরনের টেন্ডেন্সিও কিন্তু এই হরস্কোপটায় লুকিয়ে আছে আজকে সারাদিনে। এই বিষয়ে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন, এবং জমি জায়গা, বাড়ি, গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে ভালো। একমাত্র শনিচন্দ্র যোগ থাকলে এটা মাথায় রাখতে হবে, মনে কিছুটা প্রভাব থাকবে। এবং যাদের সাড়ে সাথী ঢাইয়া চলছে, তাদের ক্ষেত্রে শনি এবং চন্দ্র একত্রে থাকার জন্য সাড়ে সাথী বা ঢাইয়াতে আপনি যদি খুব প্রেসারে থাকেন, ঢাইয়া কাদের চলছে, রাশিভিত্তিক চলছে, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, সাড়ে সাথী চলছে মকর, কুম্ভ এবং মীন রাশি। তো এদের ক্ষেত্রে যারা সাড়ে সাথীতে খুব মেন্টাল স্ট্রেসে আছেন, সেই স্ট্রেস কিন্তু একটু বাড়তে পারে, এটা মাথায় রাখতে হবে। যারা সাড়ে সাথীতে সকলেই আছেন এই রাশি, কিন্তু যারা খুব মেন্টালি একটা ট্রাভেলে আছেন, তাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু কিছুটা বাড়তে পারে।
এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা এবং সন্ধ্যায় কিন্তু শতভিষা। তো শতভিষা নক্ষত্রের গত দিনের প্রভাবই মানে পরের দিনের প্রভাব আগামী দিনের প্রভাবই কিন্তু বেশি থাকবে। তবু আমি যেটা এখানে বোঝা যাচ্ছে, যেটা প্রভাবটা বোঝা যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে ধনিষ্ঠা নক্ষত্র লগ্ন বা রাশি হোক, আপনার যদি জন্ম হয় তাহলে দিনটা আপনার জন্য ইমোশনাল কাটবে। আপনার যদি চিত্রা নক্ষত্রে জন্ম হয়, লগ্ন বা রাশি হোক, আপনার কিন্তু দিনটা ইমোশনাল কাটবে। কিন্তু আপনার যদি আবার মৃগশিরাতেও জন্ম হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার দিনটা ইমোশনাল কাটবে। কিন্তু আপনার যদি শুধুমাত্র রাশির নক্ষত্র হয় ধনিষ্ঠা, চিত্রা বা এখানে মৃগশিরা, তাহলে দিনটা আপনার জন্য পজিটিভ কাটবে। রাশি নক্ষত্র কাকে বলে? চন্দ্র যে রাশি মানে যে নক্ষত্র অবস্থান করছে সেটাই কিন্তু রাশির নক্ষত্র। তেমনই যদি আপনার আদ্রা, সাথী, শতভিষায় জন্ম হয়, আপনার সন্ধ্যা থেকে ইমোশন বাড়বে লগ্ন রাশি উভয় নক্ষত্র ক্ষেত্রে। কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র যদি আদ্রা, সাথী, শতভিষা হয় সেক্ষেত্রে আপনার পুরো দিনটাই ভালো কাটবে। মানে ধনিষ্ঠার ক্ষেত্রেও যেমন পুরো দিনটা ভালো কাটবে, চিত্রা, মৃগশিরার ক্ষেত্রেও ভালো কাটবে রাশি নক্ষত্র হলে, তেমন কিন্তু আদ্রা, সাথী, শতভিষা যদি রাশি নক্ষত্র হয় পুরো দিনটাই আপনার ভালো কাটবে। পুরো দিনটা ভালো কাটতে পারে বৃহস্পতির দিন রাশি নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ। সন্ধ্যার অবধি সময়টা কিছু বাধা বিপত্তির সম্ভাবনা থাকতে পারে শনির নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদে। কিন্তু এখানে সন্ধ্যার থেকে সময়টা কিন্তু আপনাদের ভালো কাটতে পারে। তেমনই কিন্তু সন্ধ্যা থেকে সমস্যা কিছুটা বাড়তে পারে বুধের 3 রাশির নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতীর ক্ষেত্রে। অপরদিকে আমি এটুকু মনে করি যে এখানে দিনের শুরুটা যদি দেখি ভালো যাবে রোহিণী, হস্তা এবং শ্রবণা এই 3 চন্দ্রের নক্ষত্রের ক্ষেত্রে। সন্ধ্যার দিকটা একটু ট্রাভেল পাবেন অবশ্যই কিন্তু এই চন্দ্রের 3 নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণা। আর আমরা এখানে যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকে কিন্তু অবশ্যই ফলো করবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চায় রাখবো সেটা অবশ্যই কিন্তু আজকে যে বারবেলার প্রভাব, সেই বারবেলার প্রভাবটা আজকে আমরা এবার দেখে নেব। দেখুন আজকে যে বারবেলার প্রভাব থাকছে সেটা হচ্ছে সূর্যোদয় থেকে 7টা 39-এর মধ্যে প্রথম বারবেলা একটা থাকছে ভোরবেলায়, তারপরে পরবর্তী বারবেলা থাকছে দুপুর 1টা 14 থেকে, এবং সেই বারবেলা থাকছে দুপুর 2টো 38 অবধি। এখানেই শেষ নয়, এর পরবর্তী বারবেলা থাকছে বৈকাল 4টে 2 থেকে এবং সূর্যাস্ত অবধি বারবেলা চলবে। আপনারা যদি চান শুভ কার্যাদিগুলি এই সময় কিন্তু পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু সন্ধ্যা অবধি 9 সংখ্যার প্রভাব এবং সন্ধ্যার পর থেকে 4 সংখ্যার প্রভাব থাকবে। 9 সংখ্যার প্রভাবের মধ্যে উদ্যোগ থাকবে, উদ্যম থাকবে, এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে, কিছু বিষয়ে মন কষাকষি, রাগ জেদের প্রবণতা থাকবে। এটা মাথায় রাখবেন। আজকের দিনটা কিন্তু রাগী বা ক্রোধী ব্যক্তিদের ক্ষেত্রে ক্রোধপূর্ণ হবেই, এবং এটা মাথায় রাখতে হবে আজকের দিনটা মানুষের মধ্যে প্রতিশোধাত্মক স্পৃহা কিন্তু বেশি থাকবে, এটাও খেয়াল রাখতে হবে। অ্যাগ্রেশনকে কন্ট্রোল করতে হবে। তো 9 সংখ্যার ভাইব্রেশন এই ধরনের বিষয়টা দেখা যাচ্ছে। 4 সংখ্যার ভেতরে কমিউনিকেশন থাকবে, যোগাযোগ থাকবে, বিজনেস ডিল থাকবে, কোনো রিস্টোর বা কোনো কিছু ঠিক হওয়া বা কোনো কিছু শুভ সংবাদ এগুলো থাকতে পারে। এবার তার সঙ্গে কিছু ভুয়ো খবর, ফ্রড চক্রের কিছু প্রাদুর্ভাব এগুলো কিন্তু 4 সংখ্যার ভেতর থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি সংখ্যার আধিক্য দেখেন এই ধরনের ঘটনা ঘটতে পারে। যে রং হচ্ছে লাল এবং কালো, মেষ লগ্ন ব্যবহার করবেন লাল, হলুদ এবং নীল। বৃষর ক্ষেত্রে কালো, লাল, সবুজ, সাদা ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, নীল, কালো, হলুদ, এখানে হালকা লাল আপনারা ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে লাল ব্যবহার করবেন, হলুদ ব্যবহার করবেন এবং অবশ্যই অফ হোয়াইট কালার ব্যবহার করবেন। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, কমলা, সবুজ, অবশ্যই কিন্তু এখানে অফ হোয়াইট কালার এবং সাদাটা একটু বেলার দিক থেকে ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল, লাল, সবুজ, অফ হোয়াইট এবং হালকা আকাশি। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, নীল, হলুদ, সবুজ এবং লাল। বৃশ্চিকের ক্ষেত্রে সাদা ব্যবহার করতে পারেন, লাল ব্যবহার করতে পারেন, কমলা এবং অবশ্যই কিন্তু আপনারা হলুদ এবং অফ হোয়াইট ব্যবহার করবেন। প্রচণ্ড মাথা যাদের গরম তারা লালটা অ্যাভয়েড করবেন, নচেত লাল রঙটা অত্যন্ত ভালো আজকের দিনে। এছাড়া আমি মনে করি যে ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে হলুদ ব্যবহার করতে পারেন, নীল, সাদা ব্যবহার করতে পারেন এবং অবশ্যই লাল ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে মাথা ঠান্ডা যদি থাকে সেক্ষেত্রে আপনি লাল ব্যবহার করতে পারেন, লালটা অত্যন্ত পজিটিভ রং আজকে। এবং তাছাড়া আপনারা কিন্তু আজকের দিনে সাদা, নীল, হলুদ ব্যবহার করতে পারেন। কালো তো অসুবিধা নেই, তবে কালো মাস কন্ট্যাক্টে যাওয়ার ক্ষেত্রে খুব একটা ভালো হয় না, এটা কিন্তু ওভারঅল বলছি। কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে নীল, একটু বেলার দিক থেকে সাদা ব্যবহার করতে পারেন, সঙ্গে হলুদ ব্যবহার করতে পারেন আর চাইলে অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, অবশ্যই কিন্তু
লাল, কমলা এবং সবুজ এবং অফ হোয়াইট এই রঙগুলি ব্যবহার করতে পারেন। রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। আর আলোচনাটা আমি বলবো লগ্ন রাশিভিত্তিকের মধ্যে আপনার যদি লগ্নটা জানা থাকে লগ্নটাকে প্রায়োরিটি দেবেন। শুরু করছি আলোচনা, ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। ফোন নম্বর যেটা পেয়ে গেছেন ওটাই আমাদের যোগাযোগের নাম্বার, প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবেন। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু দশম এবং তারপরে একাদশে থাকছে। রাতে রাহুর নক্ষত্র, তার আগে কিন্তু অবশ্যই মঙ্গলের নক্ষত্রের কানেকশান। দেখুন এটা স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে মঙ্গল তুঙ্গস্থ এবং আপনারা মঙ্গলের জাতক জাতিকারা মঙ্গলের নক্ষত্রের কানেকশান আপনাদের ভেতরে কর্মক্ষমতা রাখবে। কাজের ক্ষেত্রে যোগাযোগ বা আপনার কোনো ভারী কোনো কাজ করা, বাড়ি অফিস ব্যবসা যাই হোক না কেন সেই দিকগুলো আপনি ফোকাস করতে পারবেন। কিন্তু মানসিক জেদ রাগ ক্রোধ এগুলো একটু বেশি থাকবে, এটা কন্ট্রোল করতে হবে। গতদিনের যে সিচুয়েশন, গতদিনের যে পরিস্থিতি ভালো কাটুক মন্দ কাটুক তার রেশ কিন্তু সকালটা থাকবে, একটু বেলার দিক থেকে সেই রেশ অনেকটা কমতে শুরু করবে। চন্দ্র একাদশ এবং শনিচন্দ্র যোগ থাকার জন্য প্রাপ্তিযোগও থাকবে, আয়ভাবও শুভ থাকবে। তবে ব্যক্তিগত জন্মছক, ধরুন আপনার মেষ লগ্ন, আপনার বন্ধুরও মেষ লগ্ন, আপনার জন্মছকে শনিচন্দ্র যোগ আছে, সেক্ষেত্রে মানসিক স্তরে আপনার হতাশা বিমর্ষতা বেশি থাকবে আজকে সারাদিনের বেশিরভাগ সময়টায়। সন্ধ্যায় রাহুর কানেকশানে খরচ বৃদ্ধি সন্ধ্যার পর একটু হওয়ার সম্ভাবনা আছে। জেনারেলি ব্যবসার জায়গাটা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। যেহেতু শুক্রের ট্রানজিট আসন্ন, ব্যবসার ক্ষেত্রে বর্তমানে একটু ভেবেচিন্তে বিনিয়োগ করবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগও ভালোভাবে থাকছে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা শুরুর দিকটা যদি দেখেন বা পরবর্তী সময়টা দেখেন সামান্য একটু জেদের টেন্ডেন্সি বেশি থাকবে সকালের দিকটা, তার পরবর্তী সময়টা কিছুটা কমতে পারে বিষয়টা, কিন্তু একটু জেদ রাগকে কন্ট্রোল করতে হবে। এমনি জেনারেলি অন্যান্য বিষয় জেদ রাগকে কন্ট্রোল করতে পারলে ভালো যেতে পারে। আর এটুকু বলবো, লোন প্রাপ্তি বিশেষ কোনো শুভ কাজ এগুলো করার ক্ষেত্রে একটু বেলার দিক থেকে যে কোনো সময় আপনি টার্গেট করতে পারেন, আর্লি মর্নিংটা বাদ দিন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন এবং বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশিভিত্তিক। সরাসরি যদি দেখি বৃষর কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু সরাসরি কিন্তু নবম এবং তারপরে দশমভাবে, নবমভাবে একদম সকালটা থাকছে, তারপরেই দশমে প্রবেশ করছে এবং দশমে শনি চন্দ্রের মধ্যে একটা সংযোগও থাকছে। দেখুন মঙ্গলের কানেকশানটা খেয়াল রাখতে হবে। দূরের কাজে অগ্রগতি থাকবে, ভাগ্য বা পরিস্থিতি আপনার কিছু অংশে বেশ কিছু ক্ষেত্রে সহায় হবে। শনি চন্দ্র যোগ কর্মভাবে থাকার জন্য কর্ম পরিবেশ নিয়ে আপনার কিছু অভিযোগ থাকতে পারে, কাজের জায়গায় ভালো লাগছে না বা কাজের পরিবেশটা হয়তো খুব স্থিতিশীল নয়, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। সম্পর্ক বা রিলেশনশিপ বা প্রেম প্রীতি সম্পর্ক এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে বুধ অস্তমিত হয়ে গেছে আপনারা জানেন। তবুও আমি মনে করি যে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, একটু বেলার দিকের পর থেকে। মানে যদি গতদিন কিছু প্রেমের ক্ষেত্রে অশান্তিপূর্ণ সিচুয়েশন থাকে সেটা মোটামুটি সকালের পর থেকে সেটা অনেকটা কেটে যাবে। রাহুর কানেকশান সন্ধ্যায় থাকার জন্য প্রাপ্তিযোগ ভালো হবে এবং সন্ধ্যার পরবর্তী সময় কিছু শুভ সংবাদ, শুভ কিছু বিষয় এবং পজিটিভ কিছু ফিডব্যাক যে কোনো ক্ষেত্রে আসতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যেতে পারে। জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো যেতে পারে। উচ্চশিক্ষা কেন্দ্রিক যোগাযোগের ক্ষেত্রে ভালো যেতে পারে। তবে কমিউনিকেশান একটু লেট হতে পারে। ট্রেন বাস ফ্লাইট পরীক্ষা ইত্যাদি কিছু থাকলে সময় অতিরিক্ত হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন। সাধারণ ঘটনাগুলো মনে বেশি প্রভাব ফেলবে। সর্দি কাশির ধাত থাকলে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। এছাড়া আমি মনে করি আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে পজিটিভ ভালো যেতে পারে। খরচ প্রবণতা একটু থাকবে, তবে আয়ের ক্ষেত্রটা খারাপ না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খরচ প্রবণতা থাকবে। ডিটেলটা জানতে ভিডিওগুলি দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আর ব্যবসা জেনারেল ক্ষেত্রে আমি একটুকু বলবো, ব্যবসার জায়গাটা গিয়ে খুবই স্ট্রং এবং ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে যেহেতু তুঙ্গস্থ মঙ্গলের প্রভাব। দাম্পত্য জীবনে কিছু উন্নতি খবর আসতে পারে। লাইফ পার্টনারের মন মেজাজ একটু স্ট্রং থাকবে, তবে তার কথা শুনে চললে আখেরে আপনারই লাভ হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির কথা আসা যাক। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে একদম সকালে অষ্টমে, তারপরে নবমে এবং দিনের শেষে রাহুর কানেকশান। দেখুন চন্দ্র নবমে যাওয়ার জন্য সকালের পর থেকে, মানে একদম আর্লি মর্নিং যেটা, সেই সকালের পর থেকে আপনাদের সিচুয়েশন অনেকটা অনুকূলে থাকবে এবং ইচ্ছা শখ পূরণ, শারীরিক ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকলে সেটা ইমপ্রুভমেন্ট এবং মানসিক স্তরেও কিন্তু অবশ্যই মেজাজ কিছুটা বেটার হওয়া, মন কিছুটা ভালো হওয়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকার সম্ভাবনা বেশি থাকছে। পড়াশোনা আজকের দিনে মোটের ওপর ভালো যাবে। পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম থাকলেও খারাপ না। তবে অষ্টমস্থ মঙ্গলে যেহেতু তুঙ্গস্থ প্রভাব থাকছে, গাড়ি চালানো চলাফেরা বিষয় এগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবেন। যৌথ কাজে একটু মানিয়ে চলা দরকার। প্রাপ্তির জায়গা যথেষ্ট ভালো, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর্থিক কাজে উন্নতি লাভ এবং আর্থিক যোগ, লোন প্রাপ্তি বলুন বা অন্য কোনো আর্থিক কাজ বলুন, সেগুলোতেও ভালো ফল পাবেন। ফাটকা লাভের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। দিনের শেষ ভাগটা খরচপ্রবণ হবে এবং খরচ এদিক ওদিক করে বাড়বে। মিথ্যা কথা বললে সমস্যায় পড়তে হবে। ব্যক্তিগত তথ্য কথাকে যথাসাধ্য নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। এছাড়া রিসার্চ, গবেষণা, সাধনা, কোনো বিষয়
কোনো বিশেষ কিছু বিদ্যা চর্চা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রটা এবং কর্মক্ষেত্রটা আজকের দিনে পজিটিভ থাকবে, এমনি খারাপ না, পজিটিভ থাকবে। দাঁতমাড়ির ব্যথা বেদনা একটু থাকতে পারে এবং এখানে যোগাযোগ, জেনারেলি কমিউনিকেশান, পুরনো টাকা কড়ি উদ্ধার, এগুলো ক্ষেত্রে আপনি জেনারেলি আজকের দিনে ভালো ফল পেতে পারেন। তবে যারা নাইট শিফটে কাজ করছে মেনলি, তাদের ক্ষেত্রে কাজের ধরনের কিছু পরিবর্তন, কিছু চেঞ্জেস এগুলো হওয়ার প্রবণতা হরস্কোপে রয়েছে। আর খাওয়া দাওয়ার রুচির বিষয়ে বিশেষভাবে আজকের দিনে একটু সতর্ক থাকবেন। রিচ খাবার দাবার কোনো বিষয়, আনহেলদি ফুড বা কোনো বিষয় আপনার বাসি খাবার দাবার, এগুলো সমস্যা কিছুটা করতে পারে। আর অন্যান্য ক্ষেত্রে সেরকম সমস্যা নেই। গত দিনে কিছু সমস্যা হয়ে থাকলে সকালটা তার রেস্ট কিন্তু কিছুটা থাকবে, এটা অবশ্যই দেখতে পাচ্ছি। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রটা ভালো, কিন্তু প্রেমের ক্ষেত্রটা পরিবর্তনশীল। শুক্র ট্রানজিট আসন্ন, কিছু চেঞ্জেস আসছে প্রেমের ক্ষেত্রে, অবশ্যই সেই বিষয়ে আমি আপনাদের জানাবো। আর এটুকু বলবো যে দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। আত্মীয় স্বজনের সঙ্গে কিছু বিবাদ অশান্তি হয়ে থাকলে তার রেস্ট সকালটা চলবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন এবং কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান, তা কিন্তু লগ্ন বা রাশিভিত্তিক। সরাসরি যদি দেখি, চন্দ্র কিন্তু সপ্তম, তারপরে কিন্তু অষ্টমে থাকছে। অমাবস্যার পরের দিন কর্কটের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করি, সব দিকে চলতে হবে, কারণ অমাবস্যার পরের দিনেও কিন্তু চন্দ্রের যে অন্যান্য গ্রহ সংযোগ এবং তারপরে অষ্টম গোচর শনির সঙ্গে যুক্ত হয়, এগুলো কর্কটের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতাকে ইন্ডিকেট করছে। তবে তার মধ্যেও যেহেতু তুঙ্গস্থ মঙ্গলের প্রভাব থাকছে, কর্মক্ষেত্রে কর্কট লগ্ন ভালো ফল পাবেন। কর্কট রাশির ক্ষেত্রে এটা থাকছে। তবে রাশির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব কিছুটা কিন্তু বাড়তে পারে আজকে সারাদিনে, এটা খেয়াল রাখতে হবে। এছাড়া আমি এটুকু মনে করি, আজকে সারাদিনে যেহেতু নবম স্থানে রাহুর প্রভাব রাতের দিকে থাকছে, আপনি রাতের জন্য কোনো বড় কাজ ফেলে রাখবেন না, সেখানে অহেতুক কিছুটা আপনার বাড়তি সময় অপচয় হতে পারে। সন্ধ্যার আগে সেই কাজগুলো করে ফেলার চেষ্টা করুন। এছাড়া আমি এটুকু বলবো, ঘরোয়া কাজগুলো ভালো ফল পাবেন। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা যোগাযোগপূর্ণ থাকবে। নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল পাবেন। ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে। শারীরিক কিছু ইস্যু চললে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য ক্ষেত্রে ছোটোখাটো বিষয় একটু মানসিক প্রভাব বা বিবাদ অশান্তির সম্ভাবনা রয়েছে হরস্কোপে। কোর্ট কাছারি বিষয়ে কিছু পজিটিভ ফল পেতে পারেন, এখানে নেগোসিয়েশন ইত্যাদিগুলো হতে পারে। হাঁটুর ব্যথা বেদনা, জয়েন্ট পেন ইত্যাদি রিলেটেড সমস্যাগুলো বাড়তে পারে। অন্যান্য ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগের কথা তো বললাম, এছাড়া পুরনো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ সংযোগ এগুলো হওয়ার সম্ভাবনা একটু দুপুর থেকে থাকছে। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটা বলবো, ব্যবসার স্থান অবশ্যই স্ট্রং। ব্যবসার ক্ষেত্রে গতদিন কিছু নেগেটিভ হয়ে থাকলে তার সামান্য কিছু থাকলেও ব্যবসার স্থান মোটের ওপর ভালো যেতে পারে, বিশেষত মেডিকেল, ইটবালি সংক্রান্ত ব্যবসা এবং যেগুলো জেনারেল প্রেডিকশনের শুরুতে বললাম মঙ্গলের যে পেশাগুলো, সেগুলোতে আপনি কিন্তু অবশ্যই পজিটিভ ভাইব্রেশন যুক্ত রেজাল্ট আজকের দিনে পাবেন। সাধারণত আজকের দিনটায় কোনো কিছু কেনা বেচা ইত্যাদি এগুলো করার ক্ষেত্রে অবশ্যই ভালো যেতে পারে এবং সাধারণভাবে মানসিক জেদের বসে যে কাজগুলো করা হবে সেগুলোতেই কিন্তু নেগেটিভ ফল আজকের দিনে আসতে পারে। এটা খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয় কিন্তু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন, আবেগ অনুভূতি তাড়িত হয়ে জেদের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আর মাথা গরম যাদের, তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশি নেগেটিভ হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন এবং সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে প্রথমে ষষ্ঠ এবং তারপরে কিন্তু সপ্তমভাবে। এবং চন্দ্র এখানে প্রথমে অবশ্যই কিন্তু এখানে আপনাদের সূর্য সঙ্গে একটা যুক্তি থাকছে এবং তারপরে বেলার দিকে সে কিন্তু শনির সঙ্গে যুক্ত হচ্ছে। দিনের শুরুর দিকটা খুব সেন্টিমেন্টাল, ইমোশনাল থাকবে। পরবর্তী সময় সমসপ্তমে চন্দ্র যাওয়ার জন্য আবেগপূর্ণ থাকবে, কিন্তু এখানে কিন্তু আপনার কার্যকরী ভূমিকাগুলো আজকের দিনে হবে। গতদিন যাদের রাগ, জেদ, ক্রোধ বা কোনো মানসিক চাপে কেটেছে, সেটা কিন্তু আজকের দিনে তুলনামূলক কম থাকবে। সামাজিক যোগাযোগগুলো আজকের দিনে ভালো যাবে। তুঙ্গস্থ মঙ্গলের প্রভাব আজকের দিনে বেশি থাকার জন্য আপনি কিন্তু শত্রুর উপর জয় পেতে পারেন, কর্মক্ষেত্রে লাভ পেতে পারেন এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই জয়সূচক কোনো বার্তা আসতে পারে। এছাড়া বিদ্যা, বুদ্ধি, পড়াশোনা, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন এবং ভাগ্য বা পরিস্থিতি অবশ্যই সহায় হবে। তবে সন্ধ্যার দিকে যেহেতু অষ্টমস্ত রাহুর প্রভাব থাকছে, জীবন জীবিকা, আপনার বেশি কিছু বিষয়, লাইফের সঙ্গে জড়িত বিষয় পরিবর্তন, এগুলোর বার্তা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে থাকতে পারে, এটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এইটুকু বলতে পারি যে রাহুর প্রভাব যেহেতু সন্ধ্যার দিকে থাকছে, একটু খরচ প্রবণতা আপনার কিন্তু বাড়তে পারে বা রাত জাগার টেন্ডেন্সি বাড়তে পারে। ইম্পর্টেন্ট কাজগুলো আপনারা কিন্তু সকাল থেকে সন্ধ্যার আগে যে সময়টা, তার মধ্যে করে ফেললে বেশি ভালো ফল পাবেন বলে আমার মনে হয়। এছাড়া আমি এটুকু বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে খুব সেন্টিমেন্টাল বা ইমোশনাল থাকবে। প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু আজকের দিনে আপনি ভালো ফল পাবেন। গবেষণা, রিসার্চ এগুলোতে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন।
জেনারেল ব্যবসার ক্ষেত্রগুলো আজকের দিনে পজিটিভ থাকবে, তবে শনিচন্দ্র যোগ যদি আপনার জন্মছকে থাকে তাহলে আমি মনে করি যে পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা থাকবে। কিছু বিষয়ে কিন্তু জেদ, আবেগ, একটু নেগেটিভ ইমোশন সেগুলো কিন্তু বিশেষত আজকের দিনে কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি থাকতে পারে। আর সাধারণত আজকের দিনটায় যদি আপনার জন্মছকে শনিচন্দ্র যোগ থাকে তাহলে কিন্তু দাম্পত্য সমস্যা কিছু চললে, ইদানিংকালে কিন্তু যাদের দাম্পত্য সমস্যা চলছে না আমি তাদের কথা বলছি না, কিন্তু যাদের দাম্পত্য সমস্যা কলহ চলছে সেটা কিন্তু একটু বিশেষতা যে বিষয়টা সেটা কিন্তু পেতে পারে। ছোটোখাটো বিষয় একটু ঝগড়া হলো বা বিবাদ হলো, কোনো বিষয়ে মতপার্থক্য হলো, এই ধরনের বিষয়গুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমরা কিন্তু আজকের দিনে দেখতে পাবো। এই বিষয়টা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে আমি আর বলতে পারি যে আজকের দিনটায় সাধারণত সেভিংস, ফান্ডিং এগুলো করা যেতে পারে। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ব্লগ এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন, জল, দুধ, বস্ত্র এই জাতীয় ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল পেশার সঙ্গে যুক্ত আছেন, জেনারেলি তারা কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আর এটুকু বলতে পারি আজকের দিনটায় বিশেষত যে রাহুর প্রভাব যখন অষ্টমে থাকবে তখন গুপ্ত কিছু বিষয়ের খোঁজ বা আপনার কিছু মনোবাঞ্ছা পূরণ হওয়া এই ধরনের বিষয়গুলো থাকবে। তবু ইম্পর্টেন্ট কাজগুলো আপনারা সন্ধ্যার আগে করে ফেলার চেষ্টা করুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন। কন্যা লগ্ন বা কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবস্থান করছে কন্যার। চন্দ্র কিন্তু পঞ্চম এবং তারপরে কিন্তু ষষ্ঠে, সকালের দিকটাই শুধু পঞ্চমে থাকছে, তারপরেই চন্দ্র কিন্তু ষষ্ঠে গোচর করছে। আমি প্রথমেই বলবো যে চন্দ্রের যে রাশি পরিবর্তন সেটা কিন্তু মন মানসিকতার উপর কিছুটা পরিবর্তন নিয়ে আসবে। পঞ্চম ঘরে চন্দ্র ছিল, সাবকনসিয়াস মাইন্ড, তো এখান থেকে চন্দ্র কিন্তু ষষ্ঠে যাচ্ছে। তো আজকে যেহেতু চন্দ্রের অমাবস্যার প্রভাব কিছুটা কাটছে এবং উচ্চস্থ মঙ্গলের প্রভাবও আছে, আপনাদের কিন্তু প্রাপ্তিযোগ বা কোনো কিছু বকেয়া কাজ থাকলে সেগুলো উদ্ধারের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। চলতি মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনি পজিটিভ ফল পেতে পারেন। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন এবং এখানে আমি মনে করি যে আপনার সামগ্রিক ক্ষেত্রে কোনো বিদ্যা অর্জন, জ্ঞান অর্জনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে তো আপনি কিন্তু আজকের দিনে ভালো রেজাল্ট পেতে পারেন। অন্যান্য বিষয়ের মধ্যে সন্তান যারা ক্যারি করে আছেন তবুও আমি তাদের একটু হেলথ কনসাস, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে বলবো। আপনাদের যাদের সন্তান আছে সন্তানের কেরিয়ার নিয়ে তো ভালো ফল পাবেন, কিন্তু সন্তানের স্বাস্থ্য নিয়ে আগে থেকে সমস্যা চললে সে বিষয়টা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রটা গত দিনের তুলনায় বেটার, কিন্তু প্রেমের ক্ষেত্রে মঙ্গলে যেহেতু প্রভাব আছে এবং বুধ অস্তমিত, এটা মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে একটু ইমোশন, জেদ এগুলো কিন্তু থাকবে, গত দিনের তুলনায় কম কিন্তু তুলনামূলক আজকের দিনটা কিছুটা থাকবে। বিবাদ অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করবেন। প্রেমজ বিবাহের পূর্ণমাত্রায় কানেকশান আছে। আজকের দিনে ক্রিয়েটিভ ফিল্ডে যারা যুক্ত আছেন খুব ভালো ফল অবশ্যই পাবেন। যে কোনো ক্রিয়েটিভিটি, কালচারাল ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল কাজগুলো করতে পারেন। সামান্য কিছু পেটের গোলমাল, কোমরের ব্যথা বেদনার সমস্যা এগুলো কিন্তু একটু একটু আসতে পারে এবং গতদিন কোনো রোগভোগ হয়ে থাকলে তার কিছুটা রেশ সকালের দিকটা যদি দেখি সেটা কিন্তু কিছুটা থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে পড়াশোনা, উচ্চশিক্ষা, বিদ্যাভাব এই জাতীয় ক্ষেত্রে আপনি জেনারেলি আজকের দিনে পজিটিভ ফল পাবেন এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল বা শুভ ফলের আওতাধীন হতে পারে। আর আমি এটা বলবো, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। নতুন প্রেমের যোগাযোগ হওয়া বা হঠাৎ করে কোনো আপনার প্রিয় মানুষের সঙ্গে দেখা হয়ে যাওয়া এই ধরনের টেন্ডেন্সি আজকে হরস্কোপে থাকছে। বাড়ির কাজ, গৃহস্থলী কাজ, সিভিল কাজ এগুলো করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি চতুর্থ এবং তারপরেই পঞ্চমে। দিনটা কিন্তু প্রগতিশীল দিন। মঙ্গলের তুঙ্গস্থ প্রভাব চতুর্থে থাকছে এবং চন্দ্র পঞ্চমের অবস্থান করছে। আপনার জ্ঞান, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষা এই ধরনের বিষয়গুলোতে আজকের দিনটা খুবই ভালো ফল পেতে পারেন। তাছাড়া সেভিংস, ফান্ডিং, যে কোনো বিষয় আর্থিক বিনিয়োগ এই জাতীয় ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনার পক্ষে সুখকর অবশ্যই হতে পারে। মানসিক জেদ একটু বেশি থাকবেই, ছোটোখাটো বিষয়ে ক্রোধ রাগ বাড়ালে সেটা কিন্তু বাড়বে, এটা খেয়াল রাখতে হবে। কর্মজীবন মোটের ওপর গত দিনের তুলনায় বেটার। চন্দ্র অমাবস্যায় ছিল, আজকে প্রতিপদে থাকছে, গত দিনের তুলনায় বেটার, তবে পরিশ্রমী দিন হিসেবে আজকের দিনটা থাকবে। কর্মক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি হবে, কিন্তু পরিশ্রমী দিন হিসেবে থাকবে। আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট এবং হোম এনভায়রনমেন্ট অর্থাৎ বাড়ি এবং কাজের জায়গার মধ্যে একটা সন্তুলন রাখার চেষ্টা করুন। এছাড়া আমি এটুকু বলতে পারি, নতুন প্রেমের যোগাযোগ আছে, চলতি প্রেমের মধ্যে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। তবে প্রেমের ক্ষেত্রে দেখুন, যাদের শনিচন্দ্র যোগ আছে, সকলের কথা বলছি না, যাদের তুলা লগ্ন এবং শনিচন্দ্র যোগ আছে তাদের ক্ষেত্রে প্রেম নিয়ে কিছু বিষয় একটু মানসিক বিমর্ষতা, সারাদিনে ভালোর মধ্যেও কিছু মন্দ ঘটনা ইত্যাদি সংমিশ্রণ থাকতে পারে। ফাটকালাপের যোগ আছে, সন্তান যোগ শুভ, সর্দি কাশি, ব্লাড প্রেশার এবং পেটের গোলমালের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে দিনটা অত্যন্ত পজিটিভ দিন, ভালো দিন, লাভদায়ক দিন এবং আর্থিক যোগাযোগের জন্য ভালো। দাম্পত্য সুখ থাকছে, লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি হতে পারে, তার মতকে গুরুত্ব দেবেন। সিভিল কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। বাড়িতে আগুন, ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে আজকেও খেয়াল রাখবেন। আমি গতদিনও বলেছিলাম, এটা আজকেও কিন্তু খেয়াল রাখা দরকার। আর আমি এটা বলতে পারি, আজকের দিনটা অবশ্যই পারিবারিক পরামর্শে যে কোনো কাজ করা উচিত। নতুন সন্তান যোগে অসুবিধা নেই, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করবে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু তৃতীয় এবং চতুর্থে, সকালের দিকটা তৃতীয় থেকে একটু বেলার দিকেই চন্দ্র চতুর্থে প্রবেশ করছে এবং এখানে চন্দ্র কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রেই থাকছে। মঙ্গলের প্রভাব সর্বাধিক থাকার জন্য আপনাদের ক্ষেত্রে উদ্যমশীল মানসিকতা থাকবে, এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে, বাধাপ্রাপ্ত কাজকে আজকের দিনে করে ফেলার চেষ্টা করুন। কোনো বিষয়ে যোগাযোগ, আউটডোর ওয়ার্ক, যাত্রা করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, নতুন উদ্যোগও কিন্তু আজকের দিনে সফলতা পেতে পারেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রটা দিনের শুরু থেকে সন্ধ্যা অবধি একরকম কাটবে এবং আমি খারাপ বলবো না, ভালোর দিকেই থাকবে। একটু ইমোশনাল, একটু জেদপূর্ণ কিছুটা থাকতে পারে। সন্ধ্যার দিক থেকে রাহুর প্রভাব থাকার জন্য প্রেমের ক্ষেত্রে নতুন কিছু ঘটনা ঘটা, রোম্যান্টিক মুড থাকা, এগুলো কিন্তু রাহুর প্রভাবে বাড়বে এবং নতুন কারোর সঙ্গে যোগাযোগ ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা রাহুর প্রভাবে বাড়তে পারে। এছাড়া আমি এটুকু বলতে পারি আজকের দিনটায় বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থেকে স্থিতিশীল থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে, তবে কাজের জায়গায় মাথা ঠান্ডা রাখা দরকার। কর্মক্ষেত্রে ইন্টারভিউ ডেফিনেটলি ফেস করতে পারেন, আগে থেকে ইন্টারভিউ ফেস করা থাকলেও সমস্যা নেই, কিন্তু জেনারেলি কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা থাকাটা খুব দরকার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। জেনারেল ব্যবসার মধ্যে বাড়ির ব্যবসা, গৃহস্থলী ব্যবসা, গাড়ির ব্যবসা, কোনো মেডিকেল ইত্যাদি সামগ্রীর ব্যবসাগুলোতে ভালো ফল পাবেন। শত্রু নাশের যোগ আছে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং প্লেয়াররা ভালো ফল পাবেন। বাড়ির কাজকর্মগুলোর ক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফে কিছু বিষয় এবং আপনার ব্যক্তিগত বা বাড়িতে কোনো সমস্যা থাকলে এগুলো কিন্তু শনিচন্দ্র যোগ যদি জন্মছকে থাকে একটু বিমর্ষতা ডেকে আনতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা কিন্তু মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কেনাকাটি শখ সাত পূরণের কাজ আজকের দিনে করা যেতে পারে, তবে আমি এটুকু বলবো যে আপনাদের যাদের রাশি তাদের ক্ষেত্রে পুরনো জিনিসপত্র কেনার ক্ষেত্রে একটু বাদ বিচার করবেন। বৃশ্চিক রাশি হলে যেহেতু ঢাইয়ার প্রভাব থাকছে আপনাদের মনের ওপর কিছুটা প্রভাব বিস্তার করবেই ঢাইয়ার প্রভাব। আদারওয়াইজ আপনি আজকের দিনটাকে অন্যান্য বিষয়ে পজিটিভ ফল হিসেবেই দেখতে পারেন। একমাত্র শনিচন্দ্র যোগ থাকলে মানসিক প্রভাব একটু বেশি থাকবে, ঠান্ডা লাগা প্রবণতা ইত্যাদি কিছুটা থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর মোটের ওপর আজকের দিনটা কিন্তু পজিটিভভাবেই কতদিনের তুলনায় আজকের দিনটা পজিটিভ থাকবে, এটা আমরা দেখতে পাচ্ছি। ধনু লগ্ন, এবার আমরা শুরু করছি ধনু লগ্নের আলোচনা। ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি চন্দ্রের অবস্থান কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে রাশি দ্বিতীয় এবং তৃতীয়। টোটালি দিনটা কিন্তু যোগাযোগপূর্ণ দিন। উচ্চস্থ মঙ্গলের প্রভাব থাকার জন্য আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, কাউকে কোনো প্রস্তাব দিতে পারে, নতুন সন্তান যোগ আজকের দিনে কিন্তু আসার প্রবণতা বা সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এছাড়া আমি এটুকুও বলবো আজকের দিনে সন্তান যাদের আছে তাদের সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা, কেরিয়ার এবং সন্তানের সংক্রান্ত বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ। মুখের ভাষা আপনার একটু কঠোর হতে পারে, কাউকে দু এক কথা শুনিয়ে দিতে পারেন, বা যাদের মুখ খুব আলগা কাউকে গালিগালজ করে ফেলতে পারেন, এটা খেয়াল রাখবেন। আর ব্যক্তিগত কথা তথ্য নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। চন্দ্র যেহেতু দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে আজকের দিনে মুভ করছে, গতদিন যাদের খুব খরচ প্রবণতা বেড়েছিল কিছুটা ভালো থাকবে, সেভিংস ফান্ডিংয়ের জায়গাটা ভালো হবে, কিন্তু খরচের জায়গাটা পুরোপুরি কমছে না, কারণ মঙ্গল যেহেতু দ্বাদশপতি। কিছু হেভি অ্যামাউন্টের জিনিসপত্র আজকের দিনে কেনাকাটি যদি পরিকল্পনা থাকে সেগুলো করা যেতে পারে। এর বাইরে প্রেমের ক্ষেত্রে দিনটা জেনারেলি পজিটিভ থাকবে। শনিচন্দ্র যোগ তৃতীয়ভাবে থাকার জন্য যোগাযোগ তো হবে, কিন্তু যোগাযোগ একটু দেরি বিলম্ব হবে, তাই ট্রেন বাস ফ্লাইট কোথাও যাত্রা করার থাকলে সময় আরও একটু হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন, সেটাই আপনাদের ক্ষেত্রে ওভারঅল ভালো হবে। আর এখানে বলবো ছোটোখাটো বিষয়, সামান্য কিছু ঘটনা কোনো ভিডিওতে কিছু দেখলেন সেগুলো মনের ওপর বেশি প্রভাবশালী হবে বলে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে এটা বলবো রিসার্চ যারা গবেষণা করছেন তারা ভালো ফল পাবেন। কোর্ট কাছারি বিষয় থাকলে একটু এখানে খেয়াল রাখতে হবে। আজকে কিন্তু ওভার টাইমের কিছুটা টেন্ডেন্সি আছে, চাকরি ব্যবসা দু ক্ষেত্রেই বলছি ওভার টাইমের কিছুটা টেন্ডেন্সি আছে। ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে আমরা এখানে দেখতে পাচ্ছি। বিদেশে যারা থাকেন, জন্মস্থান থেকে দূর রাজ্যে দূর জেলায় যারা থাকেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে। চাকরি ব্যবসা যাই করেন না কেন এটা খেয়াল রাখবেন, ব্যবসা এবং চাকরির অধিপতি বুধ কিন্তু বর্তমানে অস্তমিত, তাই খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একটু 7-5 ভেবে জন্মছক বিচার করে নেওয়াই উচিত হবে, সেটা আমার ওভারঅল মনে হয়েছে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে, কিন্তু লাইফ পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকলেও আত্মীয় স্বজন রিলেটেড জায়গাগুলো কিছু বাগবিতণ্ডা, কিছু সমস্যা এগুলো কিন্তু হতে পারে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি থেকে আজকে চন্দ্র সকালের পরে কিন্তু পরবর্তী রাশি কুম্ভেতে কিন্তু গোচর করছে এবং মকরে থাকা মঙ্গলের উচ্চস্থ প্রভাব বাড়ার জন্য মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে তেজ, উদ্যম, উদ্যোগশীল মানসিকতা বাড়বে। প্রাপ্তিস্থান শুভ থাকবে। মকরের ক্ষেত্রে আর্থিক ভাব আজকের দিনে কিন্তু উজ্জ্বল থাকবে। সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। রাশির ক্ষেত্রে তবে কিছুটা 7.5 প্রভাব বিদ্যমান, যেহেতু শনি চন্দ্র যোগ আজকের দিনে থাকছে। চন্দ্র লগ্ন বা রাশি থেকে সরে যাওয়ার জন্য গত দুদিন যে সিচুয়েশন আপনি ফেস করেছেন, ভালো কাটুক মন্দ কাটুক, তার মধ্যে পরিবর্তন আজকে একটু বেলার দিক থেকে ফেস
ফোকাস করবেন। এখানে ভালোর দিকটাই আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম শুভ পরিবর্তন। কর্মকেন্দ্রিক বিষয়ে আজকের দিনটা যোগাযোগপূর্ণ দিন, কাজের জায়গায় উন্নতির জায়গা থাকবে। ব্যবসার ক্ষেত্রে দিনটা গত দিনের তুলনায় বেটার কাটবে এবং সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, কিন্তু দেখুন মকরের মাথা কিন্তু হিটারের মতো গরম থাকবে। ছোটোখাটো বিষয়ে আপনার মাথা ঠান্ডা আছে মনে হচ্ছে, কিন্তু কেউ কিছু বলে দিল তখনই কিন্তু আপনি একটা ধুম করে রেগে যাওয়া বা আউটবাস্ট হয়ে যাওয়ার টেন্ডেন্সি এখানে প্রকাশ করে ফেলতে পারেন। এই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে জেনারেলি দিনটা খুবই পজিটিভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো যাবে, রেগুলার পড়াশোনা এবং হায়ার স্টাডিজ এগুলোর ক্ষেত্রে ভালো যাবে এবং চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে আমি এটুকু বলবো হিসাবপত্র মেনটেন এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এবং স্পেশালি ব্যবসার ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, গত দিনের তুলনায় বেটার গেলেও গতদিন যদি আপনার খুব খারাপ যায় ব্যবসার ক্ষেত্রে, আজকে সকালটুকু কিন্তু তার রেশ কিন্তু কিছুটা থাকবে, এটা খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনে অ্যাভারেজ থাকবে। প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, ঘনিষ্ঠতা থাকবে প্রেমের ক্ষেত্রে। এই মুহূর্তে শুক্র যেহেতু দ্বাদশ গোচরের একদম অন্তিম পর্যায়ে আছে, প্রেমের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ভুল ভ্রান্তি, কোনো ইলিগাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়া এই ধরনের টেন্ডেন্সি থাকতে পারে। পেটের গোলমাল, হজমের সমস্যা যাদের বেশি ভোগেন যারা আর কি, সেদিকটা একটু খেয়াল রাখা দরকার এই সময়। আর আজকের দিনটা একটু ঘুম কম হওয়ার টেন্ডেন্সি থাকতে পারে। খেলাধুলোর জগতে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। গৃহ, বাড়ি, বাস্তু, বাড়ি সংক্রান্ত ব্যক্তিগত কাজকর্ম করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর আমি এটুকু বলতে পারি, পারিবারিক মতকে গুরুত্ব দেবেন। অফিসিয়াল কাজ, ব্যাংকিং কাজ এগুলো করতে পারেন। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এবং অবশ্যই খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটায় ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, নিচে ডেসক্রিপশন সপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশিতে চন্দ্র প্রবেশ করছে সকালের পরেই এবং চন্দ্র শনির একটা যোগ কিন্তু আপনাদের লগ্নের ওপর তৈরি হবে। দ্বাদশস্থ মঙ্গল আজকে শক্তিশালী প্রভাব দেখাবে, এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই যেটা দেখতে পাবো, আজকের দিনে দূরযাত্রা, বিদেশ যাত্রা, কোনো যাত্রার সম্ভাবনা হরস্কোপে আছে। ছোটোখাটো বিষয়ে কমিউনিকেশন, এদিক ওদিক যাওয়ার প্রয়োজনীয়তা কিছু বিষয় পড়তে পারে। মেডিকেল কাজগুলো করতে পারেন। অল্প বিস্তর ভেতরে রাগ জেদ থাকলে সেগুলোকে কিন্তু অবশ্যই বাড়তে দেবে না, সেটা কিন্তু কন্ট্রোল করা অবশ্যই কিন্তু দরকার। অন্যান্য ক্ষেত্রে আজকে সারাদিনের মধ্যে যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে দিনটা অ্যাডভান্টেজ থাকবে। দূরযাত্রা, বিদেশ যাত্রা প্রবণতার ক্ষেত্রেও আজকের দিনটা ভালো ফল থাকবে। এছাড়া জন্মস্থান থেকে যে কোনো দূরস্থানে যাত্রা, ভ্রমণ এগুলো কিন্তু হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং পজিটিভ যাবে। সাধারণত আজকের দিনটা একটু খরচপ্রবণ থাকবে। কর্মকেন্দ্রিক বিষয়ে ব্যস্ততা থাকবে, কিন্তু কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর ভালো থাকবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়তে পারে। কিছু ক্ষেত্রে ইলিগাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা অনেকের ক্ষেত্রে থাকতে পারে, এটা যাদের জন্মছক আছে সেক্ষেত্রে লগ্ন সাপেক্ষে প্রযোজ্য হতে পারে। দেখুন, রাশিতে চন্দ্র শনি যোগ আপনাকে কিন্তু মানসিকভাবে প্রভাবিত করবে। ছোটোখাটো বিষয়ে জেদ, অভিমানের ভেতর রাখতে পারে। কোনো বিষয়ে দুঃখজনক ঘটনা মনকে একটু বেশি প্রভাবিত করবে। আনন্দ আপনাকে কিন্তু আবেগে কাতর করতে পারে। তবে চাকরি ব্যবসা দুক্ষেত্রে একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে। দাম্পত্য ক্ষেত্রে জেদ, অভিমানপূর্ণ বিষয়গুলোকে অ্যাভয়েড করবেন। পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা চলে সেই দিকটা খেয়াল রাখবেন। সাধারণত দূরের কাজে আর্থিক উন্নতি, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ এবং যারা বিদেশি টাকা ইনকাম করেন তাদের ক্ষেত্রে অর্থাভাব ভালো যাবে। লগ্নে শনিচন্দ্র যোগ, সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। ক্রিয়েটিভ ফিল্ড, আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, কালচারাল ফিল্ডে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে কিন্তু শুভ ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া আছে। জেনারেলি আজকের দিনটা ঘোরাঘুরি, ব্যস্ততা এই ধরনের বিষয়গুলো থাকবে। যে কোনো অফিসিয়াল কাজে ভালো ফল পাবেন। শত্রু নাশের যোগ আছে। গত দিনের তুলনায় মন মানসিকতা বেটার থাকবে সকালের পর থেকে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন রাশি, মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি যদি দেখি, চন্দ্র অবস্থান করছে মীনের সাপেক্ষে কিন্তু সরাসরি রাশির একাদশ এবং অবশ্যই বেশিরভাগ সময়টা রাশির দ্বাদশে। উচ্চস্থ মঙ্গলের কানেকশন আপনাদের কিন্তু ভাগ্য বা পরিস্থিতি সহায় হবে। কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু শুভ ফল, উন্নতির জায়গায় এই সময় কিন্তু পাবেন। বিদ্যাভাব শুভ থাকবে। পড়াশোনায় যোগাযোগ আজকের দিনে কিন্তু ভালো থাকবে এবং আজকের দিনটা আমি এটুকু মনে করি যে অর্থকরী বিষয়, সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। তবে লো অর্গান ডিজিজ কিছুটা থাকতে পারে। মাঝে মাঝে কিন্তু মনে কিছু বিষয় নিয়ে চিন্তা থাকতে পারে। ওভারটাইমের সামান্য কিছু টেন্ডেন্সি আছে। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু দুর্বল থাকার সম্ভাবনাই হরস্কোপে থাকছে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা কিছু ক্ষেত্রে থাকলেও ম্যাক্সিমাম মানুষদের ক্ষেত্রে কোনো বিষয় নিয়ে যদি আগে থেকে সমস্যা চলে সেগুলো কিন্তু আপনার ভেতরে আজকের দিনে বেশি বাড়বে, সেটা খেয়াল রাখতে হবে। এছাড়া বিদেশে যারা আছেন কিছু অ্যাডভান্টেজ থাকবে। উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগে অসুবিধা নেই, তবে সন্তান যারা ধারণ করে আছেন শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকবেন। ঘুমের পরিমাণ সামান্য বাড়া কমা করার প্রবণতা হরস্কোপে আছে। একটু পায়ের ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা থাকলে সেগুলো কিন্তু বাড়তে পারে। জেনারেল ব্যবসা মোটের ওপর স্বাভাবিক থাকবে। বুধ যেহেতু অস্তমিত হয়ে গেছে, ব্যবসার ক্ষেত্রে বড় সিদ্ধান্তগুলো একটু রয়ে সয়ে নেওয়াই ভালো। কর্মযোগ স্বাভাবিক থেকে ভালোর দিকেই থাকছে। কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা বহাল থাকবে এবং কর্মক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকবে এবং কর্মক্ষেত্রে কিছু পদোন্নতি, কিছু শুভ ঘটনা ঘটার একটা টেন্ডেন্সি রয়েছে। আর এটুকু বলা যায়, দাম্পত্য জীবনের সামান্য খুঁটিনাটি বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। একটু জেদ অভিমানপূর্ণ বিষয় থাকতে পারে। তবে লাইফ পার্টনারের, আপনার জন্মছকে বুধ অস্তমিত না থাকলে লাইফ পার্টনারের কেরিয়ারের উন্নতি বা তার কথা শুনে আপনার কিছু ভালো হওয়া, জেনারেলি এই বিষয়গুলোতে আপনি ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।